بل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যে সমস্ত বান্দা-বান্দীরা আমি আল্লাহর জন্য জিহাদ করতে করতে জীবন দেয়, শহীদ হয়ে যায়, আমার কোরআনের জন্য জীবন দেয়, আমার রাসূলের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, ওই সমস্ত মানুষকে তোমরা মৃত বলবা না, বাল আহইয়া, আমি আল্লাহ বললাম এরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, আর তোমরা তা বুঝো না। তাহলে যে মানুষগুলা জীবিত আছে এদের খাবারের দরকার আছে না নাই? কথা কয় না, খাবারের দরকার আছে না নাই? এদের খাবার কি আমরা নিয়ে কবরে দেই? কথা কয় না, কবরে আমরা নিয়ে দেই? তাহলে এদের খাবার কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় নিজেই বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা, যেই মানুষেরা আমি আল্লাহর জন্য জীবন দেয়, আমার রাসূলের জন্য জীবন দেয়, আমি আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়, আমার ইসলামের জন্য জীবন দেয়, আমি আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয়, আমি আল্লাহ বললাম বাল আহইয়া, এরা জীবিত। যদি জীবিত হয় এদের তো খাবারের প্রয়োজন, তোমরা তো এদের খাবার দাও না, তাহলে এদের খাবার কে দেয়? আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ নিজে এদের খাবার দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আল্লাহ খাবার দেয়। কত সুন্দর, কত বড় কপালে, কত বড় কপালে যারা ইসলামের জন্য ভাই জীবন নিয়ে চলে গেছে, এদের কত সৌভাগ্য। সাইয়্যিদুনার এক নম্বর ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা, যারা জিহাদ করে, যারা ইসলামের জন্য জীবন দেয়, আল্লাহর জন্য জীবন দেয়, রাসূলের জন্য জীবন দেয়। ব্যাখ্যা পাইলাম একটা। দুই নম্বর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুসাফিরুনা, যারা সফর করে, যারা ভ্রমণ করে। সুবহানাল্লাহ, সফর করে, ভ্রমণ করে, এর মাধ্যমে শিক্ষা কি, এর মাধ্যমে সমাধান কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজে বলছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আমার মুমিন বান্দা-বান্দী হলো তারা যারা সফর করে, যারা ভ্রমণ করে, যারা সফর করে, ভ্রমণ করে, তারা কিভাবে আমার মুমিন বান্দা-বান্দী শুনো। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ, আমার কোন বান্দা-বান্দী যখন ভ্রমণ করে, সফর করে, সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তখন তারা নমরুদের কি অবস্থা হয়েছে তা দেখবে, ফেরাউনের কি অবস্থা হয়েছে তা দেখবে, সাদ্দাদের কি অবস্থা হয়েছে তা দেখবে, হামানের কি অবস্থা হয়েছে তা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নাফরমানি করেছে তাদের কার কি অবস্থা হয়েছে সেটা দেখবে, আর দেখে দেখে নিজের জীবনকে সংশোধন করবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনার তিন নম্বর ব্যাখ্যা as-সাইয়্যিদুনা, রোজাদার। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা-বান্দী তো হলো তারা যারা রোজা আদায় করে। কি আদায় করে? কথা কয় না, রোজা। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ইন্নাল জান্নাতা সামানিয়াত আবওয়াব, লা দুনিয়ার মানুষেরা, লা আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাত আছে। আল বাবু, বাবুল সাবমা রায়্যান, একটা দরজার নাম হলো আর রায়্যান। কি কথা কয় না, আর রায়্যান। এই দরজাটার বিশেষ একটা গুণ আছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আর রায়্যান দরজার বিশেষ গুণ তোমরা কি তা জানো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবীজি আমরা তা জানি না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, যেই সমস্ত বান্দা-বান্দীরা পৃথিবীতে রোজা রাখে না এদেরকে আল্লাহ দরজা দিয়ে প্রবেশ করাইবে না। যারা এই দরজা দিয়ে প্রবেশ করবে তাদের অবস্থা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু
দাখালাহু লাম ইয়াজমা বিহি আবাদান। এই দরজার প্রবেশকারী যারা হবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্য তাদের পানির পিপাসা লাগবে না। তাহলে সাইহুনার কয়টা ব্যাখ্যা পাইলাম? তিনটা ব্যাখ্যা। একটা হলো আল মুজাহিদুনা, যারা জিহাদ করে। 2 নম্বর আল মুসাফিরুনা, যারা সফর করে। 3 নম্বর as-সাইমুনা, যারা রোজা আদায় করে। এই 3টা গুণ যাদের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্লোগান দেওয়া লাগবে না, আমি আল্লাহ বললাম এরা মুমিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ বলেন আর-রাকিউনা আস-সাজিদুনা। এখানে 2টা গুণ বলছেন যে আমার মুমিন বান্দা বান্দীদেরকে চিনতে চাও, আর-রাকিউনা যারা রুকু করে, আর-সাজিদুনা যারা সিজদা করে, অর্থাৎ যারা নামাজ আদায় করে, এরাই আমার মুমিন বান্দা বান্দী। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে এরাই আমার মুমিন বান্দা বান্দী। ভাই তাহলে নামাজ আদায় করব কিভাবে? আগে আলোচনা করেছিলাম, নামাজ তো আদায় করা লাগবে সেইভাবে। রাসূল বলেন সল্লু, নামাজ আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রাসূল যেভাবে নামাজ আদায় করছি তুমি সেইভাবে নামাজ আদায় করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেইভাবে নামাজ আদায় করছেন সেইভাবে নামাজ আদায় করো। রাসূলের সাহাবীরা তো নামাজে দাঁড়াইছে, রাসূল তো নামাজে দাঁড়াইছে, দুনিয়াতে কি হইছে না হইছে কোনো কিছুর খবর নাই। আর আপনি আমি তো নামাজে দাঁড়াইলে পরে একটা মশা যদি আপনাকে আমাকে কামড় দেয় তাহলে 3 বার তাপ্পর দেয়। এটা হচ্ছে আমাদের কথা, ঠিক কিনা? এইটা হচ্ছে আমাদের অভ্যাস। নামাজের ভিতরে আমাদের মন কখনো থাকে না। আর নামাজের ভিতরে যদি আমাদের মন না থাকে, আমরা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ভিতরে দাঁড়িয়ে আমরা উদাসীন হয়ে গেলাম, মন যেদিকে মন চায় সেই দিকে চলে গেল। মনটা ফিরায়া নিয়ে আসার জন্য আমরা একটা মুহূর্তের জন্য চেষ্টা করলাম না, তাহলে ওই নামাজ আপনার আমার জন্য কোনো কাজে আসবে না। এরপরে দেখবেন এক দলের মানুষ আছে, নামাজ পড়ার কোনো টাইম টেবিল ঠিক নাই। নামাজ পড়ার টাইম টেবিল ঠিক নাই। আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি এক আলোচনা একবার শুনছিলাম, হুজুর বলছিলেন যে হুজুরের ঘরের পাশে এক মুসল্লি রাত্রে হুজুর ওয়াজ থেকে গেছেন, গিয়ে শুনেন একটু হরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাকবীর দেয়, আবার নামাজ পড়ে। এই নামাজ শেষ হয়েছে, আবার একটু হরে তাকবীর দেয়, আবার নামাজ পড়ে। এইভাবে নামাজ 3-4 বার পড়ছে। এরপরে হুজুর বলতেছেন কে চাচা একটু হরে তাকবীর দেন নামাজ পড়েন, একটু হরে তাকবীর দেন নামাজ পড়েন। কি শুরু করলেন? বাতিজা বন্ধে কাজ করতে গেছিলাম, জমিনে কাজ করতে যাওয়ার কারণে যোহরের নামাজ পড়ছি না, আসরের নামাজ পড়ছি না, মাগরিবের নামাজ পড়ছি না, এশার নামাজ পড়ছি না, একসাথে এসে সব কি করতেছে? একসাথে সব মিলাইয়া পড়তেছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়বা, তুমি সব নামাজ একসাথে মিলাইয়া পড়বা তা না, নামাজ পড়া লাগবে সময় মতো। কি মতো? নামাজ পড়া লাগবে সময় মতো। নামাজ যদি সময় মতো না পড়ে, নামাজ যদি আপনার যেমন আল্লাহ বলছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সাহুনের আছে 3টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? এই যে বলছেন মন অমনোযোগী হয়ে দাও, উদাসীন হয়ে দাও, এখানে ব্যাখ্যা হলো 3টা। যে আপনার নামাজের মধ্যে যখন থাকি আপনার আমার মনের যেই অবস্থা হয়, নামাজের মধ্যে যখন থাকি আপনার আমার মনের যে অবস্থা হয়, নামাজ থেকে বাহিরে আসলে পরেও আপনার আমার মনের সেই অবস্থা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সেই অবস্থা হওয়া লাগবে। নামাজে দাঁড়াইলাম, আমি তো বড় পিসাবের মতো দাঁড়াইলাম, আমি তো নামাজে আসছি, আর নামাজ থেকে বাহির হইয়াই, বাহির হওয়ার পরে যা মন চাই তাই করতে থাকলাম, যেইভাবে মন চাই সেইভাবে চলতে থাকলাম, এই সমস্ত নামাজ আপনার আমার কোনো কাজে আসবে না। ওই সাহুনের 1 নম্বর। নামাজের ভিতরে যে অবস্থা, বাহিরে সেই অবস্থা নাকি ভিন্ন? ভিতরে যে অবস্থা, বাহিরে সেই অবস্থা নাকি ভিন্ন? এই একই অবস্থা দেখা লাগবে। 2 নম্বর ব্যাখ্যা, নামাজের মধ্যে দাঁড়াইলে পড়ে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এর ভিতরে কোনো ভুল করছে বা অন্য কোনো একটা সূরা পড়তেছে, এর ভিতরে কোনো ভুল করছে। যেমন কিছু কিছু মুসল্লি আছে নামাজে পিছনে দাঁড়ায়, এই সমস্যা আমারও একবার হয়েছিল। আমি ঢাকা গাজীপুর প্রথম এই সময় নতুন গেছি এই মসজিদে, তো আমি নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি, আর সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া এই সূরা তেলাওয়াত করতে যাইয়া আমার ভুল হয়েছে, আমি আরেক সূরা চলে গেছি। এক মুসল্লি পিছন থেকে নামাজ পড়লে হুজুর নামাজ হইতো না, কি হইতো না? নামাজ হইতো না।
নামাজের ভিতরে এক সূরা থেকে আরেক সূরাতে যাওয়ার কারণে ফতোয়া দেয় হুজুর নামাজ হবে না। এই সাহুনের 2 নম্বর ব্যাখ্যা হলো নামাজের ভিতরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের অনুসরণ করে বের হয়ে আসলেন। দুনিয়াতে বের হয়ে দেখেন আপনার বাবা অন্যায় কাজ করে, আপনার ভাই অন্যায় কাজ করে, চেয়ারম্যান অন্যায় কাজ করে, মেম্বার অন্যায় কাজ করে, সমাজে অন্যায় অবিচার অত্যাচার হয়, বিচার আচারে ঘুষের টাকা চলে, ওইগুলো আপনি দেখলেন, দেখে দেখে চুপ থাকলেন। আল্লাহর কসম এই নামাজ আপনার আমার কোন কাজে আসবে না। নামাজের ভিতরে যেভাবে ইমাম সাহেব ভুল করলে লুকমা দেওয়া ফরজ, লুকমা দেওয়া ওয়াজিব, ঠিক ওইভাবে আপনি নামাজের বাহিরে আসার পরে যখন কোনো অন্যায় কাজ করবেন ওই প্রত্যেকটা কাজেও আপনার জন্য লুকমা দেওয়া, ওই মাতব্বরকে ধরে দেওয়া, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই মা, ওই বাবা এরা যে অন্যায় কাজ করছে এইটা ধরে দেওয়া আপনার জন্য ফরজ। কি ফরজ? আপনি আমি যদি এটা না করি তাইলে আল্লাহর রাসূলের ভাষায় আপনি আমি শয়তানুন আখরাস, আপনি আমি হইলাম বুবা শয়তান। কি শয়তান? কি শয়তান? বুবা শয়তান। বুবা শয়তান হইয়া বাঁচার ইচ্ছা আছে নি? কথা না, বুবা শয়তান হয়ে বাঁচার ইচ্ছা আছে? ইচ্ছা যদি না থাকে তাইলে আপনাকে আমাকে নামাজের ভিতরে যেই অবস্থা ভাই বাহিরেও সেই অবস্থা নিয়ে চলাফেরা করা লাগবে। 1 নম্বর নামাজে মনের যে অবস্থা, নামাজের বাহিরে আসলেও সেম অবস্থা। 2 নম্বর নামাজের মধ্যে ইমাম সাহেবকে লুকমা দেওয়া যেভাবে দরকার, বাহিরে আসলে পরে কোনো মাতব্বর, কোনো মেম্বার, চেয়ারম্যান যেই হোক না কেন যদি কোনো অন্যায় কাজ করে এই লুকমাটাও দেওয়া আপনার আমার জন্য দায়িত্ব। 3 নম্বর আপনি আমি নামাজের ভিতরে যেইভাবে ইমাম সাহেবের অনুসরণ করলাম, ইমাম সাহেবের কথা শুনলাম, ইমাম সাহেবের নেতৃত্ব মানলাম, বাহিরে এসেও আমাকে আপনাকে ইমাম সাহেবের কথাগুলা মানা লাগবে। কিছু সংখ্যক মুসল্লি আছে দেখবেন বলে হুজুর না হইতে পারি, মাওলানা না হইতে পারি, হুজুর রাখতে কম বুঝি। এমন মুসল্লি আছে না নাই? আছে না নাই? আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সময় এক মুরব্বি ছিল, বলে হুজুর না হইতে পারি, আলিম না হইতে পারি, কিন্তু হুজুর রাখতে কম বুঝি না। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যুগ ছিল সেই সময়। একদিন ওই মুরব্বি স্বপ্নে দেখে উনি নামাজ পড়তেছে, নামাজে উনি সাধারণ মুসল্লি না, উনি ইমাম সাহেব। আর এলাকার যা ইমাম সাহেব আছে, যা হুজুর আছে, মনে করেন আপনার বরুণীর একজনে দেখছে শেরপুরি হুজুর লাগাইয়া একবার বড় মসজিদের ইমাম সাহেব সহ যা হুজুর আছে সব পিছনে মুসল্লি, আর উনি ইমাম সাহেব। এই স্বপ্ন দেখা ওনার তো আর মাথা ঠিক নেই, সকালে উঠে আনন্দে শেষ। পরে ছেলে ডাকছে, বাবা এদিকে আসো। কি হয়েছে বাবা? জানো হুজুর তো এমনিতেই হিংসা এসে হিংসা। আজকে যেই স্বপ্ন দেখছি, বলে বাবা কি স্বপ্ন দেখছো? যে আমি স্বপ্নে দেখছি এলাকার সব বড় বড় হুজুররা আমার পিছনে নামাজ পড়ে, আমি ইমাম সাহেব হইয়া নামাজ পড়াই, তুমি হুজুর বলে গিয়ে জিজ্ঞেস করো, উল্টা পাল্টা আমার বিরুদ্ধে বইলা দেবো। ছেলে বাবার কথা শুনে বড় আনন্দ দেখছি, তারও তো আনন্দ, আমার আব্বার পিছনে সবাই নামাজ পড়ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক আলেমের কাছে গেছে, গিয়ে বলতেছে, হুজুর আমার আব্বা গতকালকে বড় মারাত্মক স্বপ্ন দেখছেন, আমার আব্বা বড় ভালো স্বপ্ন দেখছেন যে এলাকার সব বড় বড় হুজুররা উনার পিছনে নামাজ পড়তেছে আর উনি ইমাম হইয়া নামাজ পড়াইতেছে। তখন হুজুর জিহ্বায় কামড় মারছেন, জিহ্বায় কামড় দিয়া বলতেছেন, আল্লাহু আকবার, তোর আব্বা তো মরণের সময়। কি হয়েছে? কথা কেন? কি হয়েছে? মরণের সময়। ওই ছেলে ডাক দিয়ে আব্বা আগেই বলছিল, হুজুররা বললে পরে ভালো কিছু বলবে না, বদনাম করবে, উল্টা পাল্টা বলবে। আব্বা যেটা বলছিল ওইটাই হয়েছে। হুজুর আব্বা বলছিল আপনি এমন বললেন। হুজুর বলেন, আরে পাগলা জানোস না, সাধারণ মুসল্লি আলেম উলামাদের পিছনে যখন যায় তখন স্বাভাবিক অবস্থায় যায় না, সাধারণ মানুষ যখন আলেম উলামার সামনে যায় তখন মইরা সুজা হইয়া যায়। মইরা সুজা হইয়া জানাজার জন্য যায়। তোর আব্বারে আল্লাহ ইশারা দিয়ে দিছে, তোর আব্বার তো আর সময় বেশি নাই, তোর আব্বা দুনিয়া থেকে বিদায় নিবে। এখন আমি তো জানি হুজুর আপনি এমন বলবেন, আব্বা আগে বলে দিছিল, আনন্দ নিয়ে পড়তে চাইতেছে যে আব্বারে গিয়ে বলবো যে আব্বা আপনি যা বলছিলেন হুজুরও তাই করছে। বাড়িতে উঠার আগে আগেই শুনে বাড়িতে মানুষেরা কাঁদতেছে, জিজ্ঞেস করে গেলাম, বলো তোমরা আইসা কি কান্না করতেছো, কাঁদার কারণ কি? তোমার আব্বার খবর ভালো না, মারা গেছে। কি হয়েছে?
মারা গেছে। তখন দৌড়াইয়া হুজুরের কাছে গিয়ে বলতে, হুজুর আপনি বুঝলেন কেমনে? বলতেছে, বাবা জানো না, সাধারণ মানুষ তো আলেম ওলামার সামনে স্বাভাবিক অবস্থায় যায় না, যখন ইন্তেকালের সময় আসে, যখন মৃত্যুবরণ করে, জানাজার খাটিয়াতে যখন শুয়ে থাকে, তখন জানাজার জন্য আলেম ওলামার সামনে যায়। কথা ঠিক কিনা? সেই জন্য আমি বলছিলাম যে তোমার আব্বা হুজুররার সামনে ইমামতি করতেছে, তোমার আব্বা স্বাভাবিক অবস্থা নাই, মৃত্যুর সময় চলে আসছে। ও ভাই, আজকেও যেই সমস্ত মানুষেরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে আর বলবে আলেম না হইতে পারে, ওলামায়ে কেরাম থেকে কম বুঝি না, বরঞ্চ 2 চামচ বেশি বুঝি, তাইলে মনে করবে এই মানুষটারও মরণের সময় বেশি বাকি নেই। কথা ঠিক কিনা? আজকে দেখবেন অনেক মানুষ আছে, হুজুর মারবো, কাটবো, দেশটাই দিব, কি করবো না করবো, হ্যাঁ মাথায় যা আসে তাই করে বুঝতে হবে এদের সময় বেশি বাকি নাই। কথা ঠিক